হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এক্সেপশনাল ফার্মিং ওয়ার্ল্ডের আজকের এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওর বিষয়বস্তু হলো খরগোশের সুস্বাস্থ্যে বাঁধাকপি ও ফুলকপির ভূমিকা ও ক্ষতিকর দিক। ভিডিওটি পুরোপুরি শুরু করার আগে সবার কাছে একটি অনুরোধ, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, কেননা আজকের ভিডিওটি যথেষ্ট তথ্যবহুল হতে চলেছে। যারা চ্যানেলে নতুন রয়েছেন তাদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিন। আমরা প্রতিনিয়ত এমন সব তথ্যবহুল ভিডিও আপলোড করে থাকি। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, মূল বিষয়ে আসা যাক। খরগোশের জগতে বাঁধাকপি ও ফুলকপির বিতর্ক বহুদিনের চলমান বিষয়। কেউ বলছে বাঁধাকপি ও ফুলকপি খাওয়ানো যাবে, আবার কেউ বলছে খাওয়ানো যাবে না। কেউ বলছে এটা খাওয়ানো আর খরগোশের মৃত্যু কামনা করা একই কথা। আবার কেউ বলছে পুষ্টিগুণ সমৃদ্ধ মহাপ্রোটিনের উৎস। কেউ বলছে গ্যাসের খনি, আবার কেউ বলছে ঘাসের বিকল্প। এই বিতর্ক চলমান বিষয়। যে যতটুকু জানে ওইটুকুই বলে। এটা অতীত থেকে চলে আসছে, অদূর ভবিষ্যতেও চলবে। এর মাঝ থেকেই আমাদের ও আপনাদের পছন্দের খরগোশকে নিয়ে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এবার নিশ্চয়ই আপনাদের মাঝে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তাহলে কি খরগোশকে বাঁধাকপি ও ফুলকপি খাওয়াবো না, নাকি এতদিনে খরগোশের শরীরের 12টা বাজিয়ে ফেলেছি? আজকে আপনাদের মাঝে সমস্ত বিতর্ক ও প্রশ্নের উত্তর নিয়ে আমার পছন্দের খরগোশ এবং বাঁধাকপি ও ফুলকপির কয়েক বছরের পূর্ব অভিজ্ঞতার আলোকে কিছু নতুন নতুন টিপসের মাধ্যমে সকল বিতর্কের সমাধান দেওয়ার চেষ্টা করব। আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনাদের সকল ভ্রান্ত ধারণার অবসান ঘটবে। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। চলুন ধাপে ধাপে সমাধানের দিকে এগোনো যাক। প্রথমেই আসি খরগোশকে বাঁধাকপি খাওয়ানো যাবে কিনা, বা খাওয়ালে কী কী ধরনের ক্ষতি হতে পারে। উত্তর: অবশ্যই খাওয়ানো যাবে। এবার আসা যাক কেন খাওয়াবো ও বাঁধাকপিতে কী কী পুষ্টিগুণ বিদ্যমান। 1. নিয়মিত বাঁধাকপি খেলে কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে। 2. অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভূমিকা পালন করে। 3. বাঁধাকপিতে থাকা সালফার যৌগগুলো পরিপাকতন্ত্রের প্রদাহ কমাতে সাহায্য করে। 4. বাঁধাকপি মূলত প্রদাহ বিরোধী বৈশিষ্ট্য সবজি। 5. সালফেরাফেন এবং কম্পোফেলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, তাই এটি খাওয়ালে বরং উপকারী আছে, ক্ষতির সম্ভাবনা খুবই কম। তবে উপকারী জিনিস বেশি খাওয়ালেও ক্ষতি কিন্তু সুনিশ্চিত। এবারে আসা যাক ফুলকপির পুষ্টিগুণের বিষয়ে। ফুলকপিও বাঁধাকপির মতো পুষ্টিগুণে সমৃদ্ধ একটি সবজি। এর উপকারী গুণাগুণগুলো হলো: 1. ফাইবার বেশি থাকে। ফাইবার যে কোনো খাদ্যের একটি প্রয়োজনীয় ও পরিপূরক অংশ। 2. কোলিনের ভালো উৎস। কোলিন হলো এক ধরনের পুষ্টি যা স্নায়ুতন্ত্রের কার্যকারিতা এবং বিপাকের ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করে। 3. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি এর উৎস থাকায় ফুলকপি খরগোশকে খাওয়ালে ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। 4. এতে প্রচুর ভিটামিন কে থাকে। ভিটামিন কে সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5. এটি হাড়ের বিপাক ও রক্তের ক্যালসিয়ামের মাত্রা নিয়ন্ত্রণ করে। তাই ফুলকপি খরগোশের শারীরিক সুস্থতা ও ভিটামিন ক্যালসিয়ামের ঘাটতি পূরণে কাঁচা ঘাসের পাশাপাশি দারুণ বিকল্প হিসেবে কাজ করে। এতক্ষণ জানা গেল বাঁধাকপি ও ফুলকপির পুষ্টিগুণ সম্পর্কে। এবারে আসা যাক সংগ্রহ করার বিষয়। শীতকালীন সবজি হিসেবে পরিচিত হলেও বর্তমানে কৃষি বিপ্লবের কারণে সারা বছরই কম বেশি পাওয়া যায় এই সবজি। যারা গ্রামে থাকেন এবং বাসার আশেপাশেই চাষ করা হয় এই সবজি, তারা এমন সব জায়গা থেকে সংগ্রহ করতে পারেন এবং বাসা বাড়িতে নিজেদের খাওয়ার জন্য আনা হলে সেখান থেকে অবশিষ্ট ও ভালো অংশ সংগ্রহ করে দিতে পারেন। এছাড়া সবথেকে সহজ পদ্ধতি হলো যারা কাঁচা সবজি বিক্রি করেন তাদেরকে বলে রাখা। তাদেরকে বলে রাখলে খুব সহজেই সংগ্রহ করা যায়। আপনি লক্ষ্য করলে দেখবেন তারা এমনিতেই বাঁধাকপি ও ফুলকপি বিক্রি করার সময় পাতা ও কাণ্ড ফেলে দেন। আপনি যদি তাদের সাথে সুসম্পর্ক করে রাখতে পারেন তবে তারা আন্তরিকতার সাথে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রেখে দিবে এবং আপনি আপনার সুবিধা মতো সংগ্রহ করে নিতে পারবেন। সেক্ষেত্রে কিছু টাকার বিনিময় হলেও আপনি ফ্রেশ সবজি সংগ্রহ করতে পারবেন। যদি সবজি বিক্রেতার সাথে ভালো সখ্যতা গড়ে ওঠে সেক্ষেত্রে তারা অনেক সময় টাকাও নিতে চান না। আমি মূলত এভাবেই এগুলো সংগ্রহ করি। আপনারাও চাইলে কম খরচে বা বিনামূল্যে এগুলো সংগ্রহ করতে পারেন। এবারে আসা যাক
কীভাবে খরগোশের খাওয়ার জন্য উপযোগী হিসেবে তৈরি করবেন। বাজার থেকে আনার সাথে সাথেই কখনও খরগোশকে এগুলো খেতে দিবেন না, তাহলেই মহাবিপদ। বিপদ এড়াতে সংগ্রহ করে বাসায় আনার পরপরই বড় একটি পাত্রে পানি নেবেন ও পানি ছাকার জন্য একটি জালি বা ঝাঁঝরি নেবেন। এরপরে ধাপে ধাপে ফুলকপি ও বাঁধাকপির কাণ্ড ও পাতাগুলো পানিসহ পাত্রের মধ্যে ভালোভাবে পরিষ্কার করার জন্য ছেড়ে দেবেন। দেখুন, পানিসহ পাত্রে ছাড়ার সাথে সাথেই এর সাথে থাকা ময়লা ও কাগজগুলো ভেসে উঠতে শুরু করেছে। আমরা এবার ভেতরে থাকা ময়লা ও কাগজগুলো পর্যায়ক্রমে তুলে ফেলি ও কিছুটা সময় ভিজিয়ে রাখি। এরপরে টিউবওয়েলের পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পাশে থাকা ঝাঁঝরিতে রাখি পানি ঝরার জন্য। এভাবে করে ধাপে ধাপে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্নভাবে ধুয়ে নিই এবং পচা ও নষ্ট অংশ ফেলে দিই। একই রকমভাবে বস্তার ভেতরে থাকা বাকি পাতাগুলো ধোয়ার জন্য প্রস্তুত করি। দেখুন, এর ভেতর থেকে ধাপে ধাপে কাগজ ছাড়াও আরও কী ময়লা বেরোচ্ছে। পেঁয়াজের পচা খোসা, প্লাস্টিকের দড়ি ও টয়লেট টিস্যু, এছাড়াও আরও অনেক ময়লা থাকতে পারে যেটা পাতাগুলো পুরোপুরি ধোয়ার পরে পাত্রের তলিতে থাকবে। আরেকটি বিষয় হলো, পাতা ও কাণ্ডগুলো ধোয়ার মূল কারণ হলো জীবাণুমুক্তকরণ। যেহেতু সবজিগুলো অনেক দূর দূরান্ত থেকে আসে, সেহেতু প্রচুর ধুলাবালি ও ময়লা জীবাণু থাকতে পারে। সমস্ত কিছু থেকে ভালোবাসার খরগোশকে বাঁচাতে এগুলো ধুয়ে নেওয়াটা খুবই জরুরি। আমাদের ধোয়ার পালা শেষ, এবার পানিগুলো ফেলে দেওয়ার পালা। এখন বিষয়টি একটু লক্ষ্য করুন, কাগজ ছাড়াও কী পরিমাণ ময়লা পানির নিচে জমা হচ্ছে। এই ময়লাসহ পাতাকপি ও ফুলকপির কাণ্ড খরগোশকে খেতে দিলে অসুস্থতার হাত থেকে কেউই রক্ষা করতে পারবে না, কারণ ওরা বোকা ও নির্বোধ প্রাণী। ওরা প্রায় যা পায় তাই খায়। এ কারণে ধোয়া ও পরিষ্কার পরিচ্ছন্ন করার আয়োজন। ভালোভাবে ধোয়ার পরে এবার আমরা এগুলোকে খাবার উপযোগী হিসেবে তৈরি করব। খাবার উপযোগী তৈরি করতে প্রথমেই নেব একটি চাকু, একটি চপিং বোর্ড, আর চপিং বোর্ড যাতে নাড়াচাড়া না করতে পারে এজন্য নিচে একটি মোটা কাপড় দিয়ে নেব। আপনারা চাইলে বটি বা কাঁচি দিয়ে সুবিধামতো কাজ চালিয়ে নিতে পারেন। এবার ধাপে ধাপে আমরা বড় পাতা ও কাণ্ডগুলো খরগোশ যাতে খুব সহজে খেতে পারে সেজন্য সুবিধামতো ছোট ছোট করে টুকরো করে নেব এবং মূল কাণ্ডকে 4 ভাগে বিভক্ত করে নেব। এতে খরগোশগুলো ভেতরের নরম অংশটি খুব সহজেই খেতে পারবে। এবার কাটাকাটি শেষে সবগুলো একত্রে সংগ্রহ করার পালা, কেননা সবগুলো একত্রে খরগোশকে খেতে দেওয়া যাবে না, কারণ ওরা খাবার খাওয়ার চেয়ে অপচয়টা খুব ভালোভাবেই করতে জানে। একবার খাবারের ভেতরে পটি বা পি করলে সে খাবারের আশেপাশেও ঘিসবে না। এছাড়াও পটিযুক্ত খাবার কোনো ক্রমেই খরগোশকে খাওয়ানো ঠিক না, এতে খরগোশের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ার সম্ভাবনা খুব বেশি পরিমাণে রয়েছে। এরপরে অল্প পরিমাণে পূর্বের করা বাঁধাকপি ও ফুলকপির মিক্স খাবারটি একটি পাত্রে দিলেই ওরা খুব মজা করে চেটেপুটে খাবে। আমাদের খরগোশগুলো বাঁধাকপি ও ফুলকপি খাওয়ায় ওস্তাদ, শুধু একবার হাতে দেখলেই হলো, বাকিটা ইতিহাস। আমি আগেই বলেছি, ওরা নির্বোধ ও বোকা প্রাণী। আপনি যা দিবেন তাই সে মজা করে খাবে। খাওয়ার ক্ষেত্রে কোনো না নেই তাদের, তবে এক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণে সতর্ক থাকতে হবে ওদের খাবার বিষয়ে। ওরা একটি খাবার খুব বেশি পছন্দ করে বা করছে, তাই বলে আপনি ওই পছন্দনীয় খাবারটাই বেশি বেশি করে খাওয়াবেন তা মোটেই সমীচীন না। এতে খরগোশের অসুস্থ হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। একটা উদাহরণ দেওয়া যাক, কাচ্চি ও বিরিয়ানি আপনার আমার সবারই খুব পছন্দ, তাই বলে যদি প্রতিবেলাতেই আমাদের নিয়মিত খাবার ভাত ও সবজি বাদ দিয়ে কাচ্চি ও বিরিয়ানি মজা করে খাই, সেক্ষেত্রে হাই প্রেশার, হাড়ের সমস্যা ও স্থূলতা বাড়া থেকে কেউ আপনাকে আমাকে রক্ষা করতে পারবে না। আর শারীরিক অস্বস্তি ও স্বাস্থ্য ঝুঁকিতে যে পরিমাণ ভুগবেন তা তো একবারই বোনাস। খরগোশের ক্ষেত্রে বাঁধাকপি এবং ফুলকপিও কিছুটা কাচ্চি ও বিরিয়ানির মতোই প্রভাব ফেলে। সেক্ষেত্রে ওদের এগুলো খাওয়ানোর জন্য কিছুটা না অনেকটাই সতর্ক থাকতে হবে। আমরা যেমন কাচ্চি, বিরিয়ানি, বার্গার, ফাস্টফুড, রিচ ফুড প্রতিদিন খাই না, ঠিক ওদেরকেও একই রকম সতর্কতার সহিত খাওয়াতে হবে। আমরা বাঙালি হিসেবে যেমন মাছে ভাতে বাঙালির একটি খ্যাতি রয়েছে, ওদেরও তেমন ঘাস ও ফল ফলাদি খাওয়ার জন্য খ্যাতি বিদ্যমান। তাই ওদের অতিরিক্ত প্রোটিনযুক্ত খাবার কিছুটা কম খাওয়ানো উত্তম। ওদের দৈনিক খাবারের 70 থেকে 80% কাঁচা ঘাস রাখাটা বিদ্যমান। এরপরে বাকি 20 থেকে 30% অন্য খাবার।
এই হিসাব করে আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন একবেলাতে বাঁধাকপি ও ফুলকপি দিতে পারেন। বাকি 2 থেকে 3 বেলা প্রচুর কাঁচা সবুজ ঘাস দিতে হবে। অনেক ক্ষেত্রে এর উল্টোটা করতে দেখা যায়। অনেকেই সহজলভ্য বিধায় বাঁধাকপি ও ফুলকপি সংগ্রহ করে দিন রাত 24 ঘন্টায় ভালোবেসে খরগোশকে খাওয়াতে যান। সেক্ষেত্রে পেটে গ্যাস হয়ে খরগোশ মারা পর্যন্ত যেতে পারে। তাই এ বিষয়ে যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে। সবসময় এটা খেয়াল রাখতে হবে, আমরা বাঙালি মানুষ হিসেবে আমাদের প্রধান খাদ্য যেমন ভাত, আমরা ফাস্টফুড রিচ ফুড যেমন কম খাই সুস্থতার তাগিদে, ঠিক একই রকম খরগোশের প্রধান খাদ্য হচ্ছে সবুজ কাঁচা ঘাস। ওদের শারীরিকভাবে সুস্থ রাখার জন্য বাঁধাকপি ও ফুলকপি কম পরিমাণে খাওয়ানোটাই উত্তম। আজকের মতো এতটুকুই। দেখা হবে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুক আপনার শখের খরগোশগুলো, সাথে আপনিও। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তীতে কোন বিষয়ের উপর ভিডিও পেতে চান তা কমেন্ট করে এখনই জানিয়ে দিন। যাদের ফুলকপি ও বাঁধাকপি নিয়ে বিতর্ক আছে তাদের সাথে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। এমন সব তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে সাথেই থাকুন। শখের খরগোশগুলো সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।